সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও পরম্পরাগত ঐতিহ্য বিনির্মাণের লক্ষ্যে ইসলামে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা প্রবর্তন করা হয়েছিল। আরবি ঈদ শব্দের অর্থ ব্যাপক এবং এই শব্দের মধ্যে সম্মিলন, আরোহণ, প্রত্যাবর্তন ও উদযাপনের অর্থ রয়েছে। তাই ঈদের অর্থ হলো মুসলিমদের জন্য নির্ধারিত আনন্দ ঘন একটি দিন, যে দিনটি আয়োজন, উদযাপন ও সম্মিলনের মাধ্যমে অতিবাহিত করা হয়। আল্লাহর রসুল হজরত মুহাম্মদ মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে সর্বপ্রথম যে কাজগুলো করেছেন এবং যে সব সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার মধ্যে অন্যতম ছিল সাংস্কৃতিক স্বাতন্ত্র্য অর্জন। সে সময় মদিনায় নওরোজ ও মেহেরজানের মতো উৎসবের প্রচলন ছিল, যেখানে নানা আমোদ প্রমোদের আয়োজন হতো, কিন্তু ইসলামের আদর্শের সঙ্গে সেগুলোর মিল ছিল না। আর তাই এই সব উৎসবে অংশগ্রহণের মাধ্যমে ইসলামের সামাজিক বৈশিষ্ট্যগুলো সেভাবে আলোকিত হতো না। ফলে নবীজি ঘোষণা করেছিলেন যে প্রতিটি জাতি ও গোষ্ঠীর নিজস্ব সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে, আর মুসলিমদের জন্য তিনি আনন্দ ও খুশির দিন হিসেবে দুই ঈদ নির্ধারণ করে দেন। ইসলামের ভাবাদর্শে নিজেদের কৃষ্টি ও জীবনবোধ বজায় রেখে আনন্দ লাভের এক অনন্য মাধ্যম হিসেবে দুই ঈদের প্রচলন শুরু হয়। নবী যুগে মদিনার পবিত্র পরিবেশে ঈদের উৎসব ছিল অত্যন্ত আনন্দময়। সাহাবায়ে কেরাম ও মদিনাবাসীরা ঈদের সকালে থেকেই সমবেত হতেন এবং সেখানে তীর নিক্ষেপ, নেজা ও বর্ষা নিয়ে শারীরিক কসরত বা যুদ্ধের মহড়ার মতো বিভিন্ন ধরনের শরীর চর্চামূলক খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা হতো। নবীজি স্বয়ং পরিবার পরিজন ও সাহাবীদের সঙ্গে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতেন। এমনকি হাফসিদের রণকলা প্রদর্শনী দেখার বর্ণনাও হাদিসে পাওয়া যায়। এই উৎসব ছিল আধ্যাত্মিক পবিত্রতা ও সামাজিক সংহতির এক অভূতপূর্ব মেলবন্ধন। খোলাফায়ে রাশেদিনের যুগেও ঈদের এই উৎসব আনন্দ ও আড়ম্বরপূর্ণভাবে পালিত হতো। এই সময়ে উৎসবের সঙ্গে নানা নতুন অনুষঙ্গ যুক্ত হয় এবং জনগণের মাঝে উৎসবের আমেজ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর উমাইয়া ও আব্বাসীয় খিলাফতের আমলে ঈদের আমেজ রাজকীয় জাঁকজমকে রূপ নেয়। খলিফা ও প্রাদেশিক শাসকরা ঈদের দিনগুলোতে অত্যন্ত শান শওকত প্রদর্শন করতেন এবং জনসাধারণের মধ্যে বিশেষ আহার ও উপহার সামগ্রী বিতরণ করতেন। ঈদের নামাজ শেষে ঘোড়দৌড় ও শিকারের আয়োজনের মতো আনন্দদায়ক উৎসবগুলো সেই সময়ের জনপ্রিয় অংশ ছিল। একই সঙ্গে পোশাক পরিচ্ছেদেও জাঁকজমক ও আভিজাত্যের ছাপ লক্ষ্য করা যেত এবং রেশমি ও কারুকার্যময় পোশাকের প্রচলন বেড়েছিল। এই সময়ে ঈদের উৎসবে সামাজিক জাঁকজমকের সঙ্গে সঙ্গে মানুষের বৈষয়িক সামর্থ্যের প্রতিফলনও ঘটত, যা মুসলিম সংস্কৃতির বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করে তোলে। সুলতানি ও মুঘল আমলে বাংলায় মুসলিম সমাজের বিকাশের সঙ্গে সঙ্গে ঈদের উৎসব উদযাপনের ধরনেও ব্যাপক পরিবর্তন আসে। বিশেষ করে সুলতানি আমলে যখন ঢাকা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল, তখন আরব ও পারস্যের বিভিন্ন অঞ্চল থেকে বণিক ও ধর্ম প্রচারকরা এখানে আসতে শুরু করেন। তাদের প্রভাবেই বাংলায় ঈদের সংস্কৃতির বিকাশ ঘটে এবং মসজিদ ও মাদ্রাসাকে কেন্দ্র করে মুসলিম জনবসতি গড়ে ওঠে। মুঘল আমলে ঈদের উদযাপন আরো বেশি জৌলুসময় হয়ে ওঠে। মির্জা নাথান তার বাহারিস্তান ই গায়েবী গ্রন্থে মুঘলদের ঈদ উদযাপনের চমৎকার বর্ণনা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে ঈদের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই রাজকীয় নকাবে বা নাকারা বেজে উঠত এবং আকাশ কাঁপিয়ে তোপধ্বনি করা হতো। সৈন্যদের শিবিরে শিবিরে বাদ্যযন্ত্র বেজে উঠত এবং আগ্নেয় অস্ত্রের আওয়াজে রাতের আকাশ আলোকিত হয়ে উঠত। রাজকীয় জাঁকজমকের এই ধারা পরবর্তীতে বাংলা সাধারণ মানুষের মাঝেও প্রভাব ফেলে। বাংলার ইতিহাসে ঈদ উদযাপনের এক বর্ণাঢ্য ইতিহাস পাওয়া যায় আজদ হোসেন বিলগ্রামীর নওবাহারে মুর্শিদ কুলি খানি গ্রন্থে। তিনি বর্ণনা করেছেন যে নবাব সুজাউদ্দিনের আমলে ঢাকার সহকারী শাসনকর্তা যখন ঈদগাহে যেতেন তখন দুর্গ থেকে বিশাল শোভাযাত্রা বের হতো। সেই সময় হাতি, ঘোড়া ও সৈন্যদের কুচকাওয়াজের মাধ্যমে নবাবের মর্যাদা ও জাঁকজমক প্রদর্শন করা হতো। বড় জামাতে ঈদের নামাজ আদায়ের পর মুসলমানরা একে অন্যের সঙ্গে আলিঙ্গন বা মুসাফাহা করতেন এবং আনন্দ আবেগ বিনিময় করতেন। এই শোভাযাত্রার ধারা পরবর্তীতে ঢাকার ঈদ মিছিলের এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়, যা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করত। পুরানো ঢাকার ঈদ উদযাপনের ইতিহাস আরো বেশি রোমাঞ্চকর।
হাকিম হাবিবুর রহমানের বর্ণনা অনুযায়ী ঢাকার চাঁদ রাত এবং ঈদ মিছিল ছিল দেখার মতো। রমজানের শেষ দিকে যখন নতুন চাঁদ দেখা দেওয়ার সময় হতো, তখন আকাশ পানে তাকিয়ে থাকাই ছিল এক বিরাট উৎসব। চাঁদ দেখা যাওয়ার পর যখন সংবাদের সত্যতা নিশ্চিত হতো, তখন চারদিকে খুশির জোয়ার বয়ে যেত এবং তোপধ্বনি করা হতো। ঢাকার ধনী ও অভিজাত পরিবারের লোকেরা হাতির পিঠে বা পালকিতে চড়ে ঈদগাহে যেতেন। বিশেষ করে ধানমন্ডি ও রায়বাজারের কাছাকাছি ঈদগাহগুলিতে বিশাল জামাত অনুষ্ঠিত হতো। মুন্সি রহমান আলী তায়েস তার তাওয়ারিকে ঢাকা গ্রন্থে উল্লেখ করেছেন যে ধানমন্ডি এলাকার ঈদগাহে শহরের দূর দূরান্ত থেকে মানুষ নামাজ পড়তে আসতো এবং বর্তমান ধানমন্ডি সেই প্রাচীন ঈদগাহ আজ পর্যন্ত ইতিহাসের সাক্ষী হিসেবে টিকে আছে। ঢাকার নবাবদের আমলে ঈদের দিনে জনসাধারণের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হতো এবং নওয়াব সলিমুল্লাহর মতো শাসকরা ঈদের দিনগুলোতে মানুষের মাঝে প্রচুর দান খয়রাত ও উপহার বিলি করতেন। 1906 সালের 18 নভেম্বর ঢাকার নবাব সলিমুল্লাহর ব্যবস্থাপনায় যে ঈদ উদযাপিত হয়েছিল তার বর্ণনা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। সেই দিন দিলকুসা প্রাসাদে বিশাল ভোজের আয়োজন করা হয়েছিল, যেখানে প্রায় 6,000 লোক অংশ নিয়েছিল। এই রাজকীয় ভোজ শেষে নবাব মেহমানদের বিদায় দেওয়ার সময় আতর ও পান প্রদান করতেন, যা ঢাকার আভিজাত্য ও মেহমানদারির প্রতীক হয়ে আছে। পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও ঈদের দিনে বাঙালিদের মাঝে নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যেত। পরিষ্কার ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করা ছিল ঈদের অন্যতম সুন্নতি রীতি ও আনন্দ। পুরুষরা সাধারণত সাদা ধুতি বা লুঙ্গির সঙ্গে পিরান বা পাঞ্জাবি পরতেন এবং মাথায় টুপি ব্যবহার করতেন, আর ধনাঢ্য ব্যক্তিরা মখমল ও জরি লাগানো চাদর ও পাগড়ি পরতেন। মহিলারাও রঙিন শাড়ি ও কারুকার্যময় পোশাকে নিজেদের সজ্জিত করতেন। ঈদের দিনগুলোতে খাবারের তালিকায় সেমাই, পোলাও, বিরিয়ানি ও নানা ধরনের মিষ্টান্ন প্রাধান্য পেত, যা বাঙালির ঈদ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর থেকে বাংলায় ঈদের সেই পুরনো জাঁকজমক ও জৌলুস কিছুটা হ্রাস পেতে থাকে। রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে মুসলমানদের আর্থিক অবস্থার অবনতি ঘটলে উৎসবের রং অনেকটা ফিকে হয়ে আসে। তবুও ধর্মীয় আবেগ ও ঐতিহ্যের টানে মানুষ সাধ্যমতো ঈদ পালন করে এসেছে। কালের পরিক্রমায় সেই জাঁকজমকপূর্ণ ঈদ মিছিল বা বিশাল শোভাযাত্রার অনেক কিছুই আজ বিলুপ্ত প্রায়, কিন্তু ঈদের মূল সুর অর্থাৎ ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও আনন্দ ভোগ করে নেওয়ার প্রবণতা আজও অমলিন। বাংলার মুসলিম সংস্কৃতির এই হাজার বছরের ঐতিহ্য আজও আধুনিক প্রজন্মের মাঝে বেঁচে আছে, যা আমাদের সাংস্কৃতিক পরিচয়কে সমৃদ্ধ করে এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। ঈদ কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি বাংলার ইতিহাস ও ঐতিহ্যের এক পরম মিলন মেলা, যেখানে মিশে আছে আনন্দ, প্রার্থনা ও মানবতার শিক্ষা।